আজকে আমরা এমন একটা স্ন্যাক নিয়ে কথা বলতে এসেছি যেটাকে বলা হয় পুষ্টির একটা পাওয়ার হাউস। হ্যাঁ, আমি ওমিও নিউট্রিশন লাড্ডুর কথাই বলছি। চলুন তো একটু ভেতরটা ঘেটে দেখা যাক কি এমন আছে এর মধ্যে যা এটাকে এতটা স্পেশাল বানিয়েছে। দেখুন, বাইরে থেকে দেখতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো এর ভেতরে কি আছে, মানে প্রত্যেকটা উপাদানের পেছনের গল্পটা কি। চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। কোম্পানির মূল কথাটা কিন্তু এটাই। এখন দেখার বিষয় হলো এর উপাদানগুলো তাদের এই কথার সাথে কতটা মেলে। চলুন দেখি। তো আর দেরি না করে চলুন সোজাসুজি চলে যাই এর উপাদানগুলোর দিকে। দেখা যাক ঠিক কি কি জিনিস দিয়ে এই লাড্ডুটা বানানো হয়েছে। প্রথমেই আসছে বাদাম, মানে এর মূল ভিত্তিটাই হলো নানা রকমের বাদাম। আর আমরা তো জানি বাদাম মানেই হলো স্বাস্থ্যকর ফ্যাট আর প্রোটিনের দারুণ একটা উৎস। বাদামের পরেই আসছে বিভিন্ন ধরনের বীজ। এগুলো যোগ করার কারণ হলো এতে আছে প্রচুর ফাইবার আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের মতো জরুরি পুষ্টি। মানে এক কথায় এই বীজগুলো লাড্ডুটার পুষ্টিগুণকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। আর মিষ্টি ভাবটা আনার জন্য সেটার জন্য ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকম শুকনো ফল, মানে কোনো প্রসেসড চিনি নয়, একদম প্রাকৃতিক মিষ্টি। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা শরীরে অনেকক্ষণ ধরে শক্তি যোগায়। আচ্ছা, এইবার দেখুন পুরো লিস্টটা। এখানে কিন্তু সবকিছুর পরিমাণও দেওয়া আছে। প্রায় ১৪০ গ্রামের মতো শুধু বাদামই আছে, সাথে ৬০ গ্রাম বিভিন্ন বীজ আর প্রায় ২২০ গ্রামের মতো শুকনো ফল। বোঝাই যাচ্ছে কেন এটাকে পুষ্টিতে ভরপুর বলা হচ্ছে। আমন্ড, চিয়া সিড, খেজুর কি নেই, এই বৈচিত্র্যটাই কিন্তু আসল ব্যাপার। তো আমরা তো দেখলাম কি কি আছে। এখন প্রশ্ন হলো এই উপাদানগুলোই কেন, মানে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কিভাবে কাজ করে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। সবার আগে আসে আমাদের ব্রেনের কথা। এই লাড্ডুর মধ্যে এমন কিছু উপাদান আছে যা সরাসরি আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। যেমন ধরুন আমন্ড, আখরোট, পেস্তা, এই বাদামগুলো। আবার ফ্ল্যাক্স আর চিয়া বীজের কথাও বলতে হয়। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। সহজ কথায় এগুলো আমাদের ব্রেন সেলগুলোকে ভালো রাখে, যার ফলে স্মৃতিশক্তি আর মনোযোগ দুটোই বাড়ে। আচ্ছা, ব্রেনের কথা তো হলো, এবার আসি এনার্জির কথায়। এই লাড্ডুটা খেলে যে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, সেটা কিভাবে হয়? আগেই যেমনটা বলছিলাম, এখানে কিন্তু কোনো রকম প্রসেসড চিনি ব্যবহার করা হয়নি। এর বদলে আছে খেজুর, ডুমুর, কিশমিশ, মধুর মতো প্রাকৃতিক জিনিস। এগুলোর খাসিয়াত হল এরা শরীরে ধীরে ধীরে শক্তি ছাড়ে, ফলে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আর ৩ নম্বর যে বড় সুবিধাটার কথা বলতেই হবে, সেটা হলো হার্টের জন্য উপকারী ফ্যাট, মানে যেটাকে আমরা বলি গুড ফ্যাট আর ওমেগা-3। বিশেষ করে আখরোট, ফ্ল্যাক্সিড আর চিয়া সিড, এগুলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের অন্যতম সেরা উৎস। আর এই ওমেগা-3 কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে আর আমাদের হার্টকে সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখা ভালো, পুষ্টিকর মানেই কিন্তু লো ক্যালোরি নয়। যেহেতু এতে প্রচুর স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার আর প্রাকৃতিক চিনি আছে, তাই এটা বেশ ক্যালোরি ডেন্স একটা খাবার। তার মানে পরিমিত পরিমাণে খাওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। তাহলে এই কোম্পানি যে স্বচ্ছতার কথা বলছে, সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। শুধু কি কি উপাদান আছে তাই নয়, চলুন দেখি এটা ঠিক কিভাবে বানানো হয়। দেখুন, বানানোর পদ্ধতিটা কিন্তু একদম সহজ। প্রথমে বাদাম আর বীজগুলো একটু ভেজে নেওয়া হয়, তারপর শুকনো ফলগুলোও কেটে নেওয়া হয়। এরপর সব একসাথে মিশিয়ে লাড্ডুর আকার দেওয়া। পুরো ব্যাপারটা এতটাই সহজ যে মনে হবে যেন ঘরেই বানানো হচ্ছে। কোনো রকম জটিল মেশিনারিজ বা প্রসেসের ব্যাপারই নেই। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রোডাক্টটা নিয়ে কথা বললাম। চলুন এবার একটু জুম আউট করে দেখি এর পেছনের ব্র্যান্ড আর কোম্পানিটা আসলে কারা। এখানে দুটো লোগো দেখতে পাচ্ছি আমরা। একটা হলো প্রোডাক্টের ব্র্যান্ড নেম ওমেও, আর অন্যটা হলো এর মূল কোম্পানি সোমবার ফুড লিমিটেডের লোগো। দুটো পাশাপাশি রাখলে সম্পর্কটা একদম পরিষ্কার হয়ে যায়। মানে ওমিও হলো ব্র্যান্ড যার ফোকাসটা হলো এই প্রোডাক্টটার উপর, আর তাদের স্লোগান হলো বিশুদ্ধ পুষ্টি প্রাকৃতিকভাবে। আর সোমবার ফুড লিমিটেড হলো প্যারেন্ট কোম্পানি, যাদের লক্ষ্যটা আরও বড়, মানুষের স্বাস্থ্যের উন্নতি বা পুনরুজ্জীবন। সব কিছু দেখার পর শেষে একটা প্রশ্ন মাথায় আসে। আজকার খাবারের লেবেলগুলো এত জটিল হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এভাবে পুরো রেসিপিটাই সবার সামনে তুলে ধরা, এটাই কি স্বচ্ছতার সবচেয়ে বড় প্রমাণ হতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?